ওয়েলকাম টু মাই চ্যানেল বিপি জিও স্যাটেলাইট। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ কিন্তু প্রায় 26,000 চাকরি বা 25,753 জনের চাকরি কিন্তু বাতিল করেছে। মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যারা চাকরি পেয়েছিল, সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছিলেন, তাদের কিন্তু বেতন ফেরত দেওয়ারও 12% সুদসহ বেতন ফেরতের কিন্তু নির্দেশ দিয়েছিলেন। যাই হোক, যে খবরটি আপনাদের সাথে আপডেট হিসাবে নিয়ে এসেছি সেটা হচ্ছে এখন এই যারা চাকরিহারা হয়েছেন, যোগ্য অযোগ্য যারাই রয়েছেন, তারা কিন্তু তাদের হয়ে, অর্থাৎ এই প্যানেল যে বাতিল করা হয়েছে তার যাতে বাতিল করা মানে এটা একতরফা করা হয়েছে, কোনো রকমভাবে বাকিদের সুযোগ দেওয়া হয়নি, যোগ্য প্রার্থীদের কথা শোনা হয়নি, এমনটাই কিন্তু রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসি জানিয়েছে। এবং তারা কিন্তু আমরা জানি যে সুপ্রিম কোর্টে একটা ফাইল করেছে, আর ফাইল করা হলেও তার কিন্তু শুনানির যে ডেট সেটা কিন্তু সেদিন জানানো হয়নি। তা ফাইল করা হলে এরপর যে শুনানির ডেটটা মানে ফার্স্ট হিয়ারিংয়ের যে ডেটটা উঠে আসছে, সেটা শীর্ষ আদালত সূত্রে যেটা জানা যাচ্ছে যে আগামী 3রা মে শুনানি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আমরা জানি যে একটা ডেট দেওয়া হয়, তারপরে কিন্তু আবার সেটা কোনো কারণে কোনো একটা অনিবার্য কারণে কিন্তু পিছিয়েও যায়। তা যাই হোক, যে ডেটটা উঠে এসেছে সেটা কিন্তু টেন্টেটিভ, সেটা কিন্তু 3রা মে অর্থাৎ 3 তারিখ কিন্তু সেই শুনানি হওয়ার কথা আছে। তা এখন কোন বেঞ্চে এবং কোন জাস্টিসদের আন্ডারে এই শুনানি হবে সেটা কিন্তু জানা যায়নি এখন পর্যন্ত। তা যাই হোক, সেটা কিন্তু দাখিল হয়েছে, এসএলপিও করা হয়েছে। তা দেখা যাক এখন বিষয়টা কোন দিকে এগোয়। শুনানি হওয়ার পর বোঝা যাবে যে কোনো রকম স্টে আসছে কি না, বা সেই যে স্পেশাল ডিভিশন বেঞ্চের যে রায় সেটাই কি বহাল থাকছে কি না। তো সেই জন্য আমাদের অপেক্ষা করতে হবে। দেখুন, কেসটা লিস্টেড হয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আমি যে ডায়েরি নাম্বার 18,822 সেটা দিয়ে 2024 সাল দিয়ে সাবমিট করে দেখলাম যে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, ডায়েরি নাম্বারটা দেওয়া আছে। আমরা জানি যে 24 তারিখ কিন্তু সেই ফাইল করা হয়েছিল 10টা 1 সময়ে। তা সেটা পেন্ডিং দেখাচ্ছে। আর কেস নাম্বার পুরোটা এখানে দেখুন, টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন, লাইকলি টু বি লিস্টেড অন। এখানে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন যে 3/5/2024 যেটা কম্পিউটার জেনারেটেড, সেটা কিন্তু লিস্টেড হয়েছে কেসটা। এখন দেখা যাক সেদিন শুনানি হয় কিনা। তা পিটিশনার্স যারা রয়েছেন তাদের নাম দেওয়া রয়েছে, এবং বাকি দেখুন এখানে রেসপন্ডেন্টস যারা রয়েছে তাদের নামগুলো কিন্তু 11, 12, 13, 14, 15 এইভাবে করে দেওয়া রয়েছে। তা পিটিশনার অ্যাডভোকেট আস্থা শর্মা, রেসপন্ডেন্ট অ্যাডভোকেট হচ্ছে যারা আছেন শেখর কুমার, সিদ্ধেশ শ্রীশ কটওয়াল এবং কুণাল চ্যাটার্জি। ক্যাভিয়েট দেখুন লেখা রয়েছে। তো এই হলো আমাদের কেসের স্ট্যাটাস। তো এটার শুনানি কিন্তু হওয়ার কথা 3/5/2024, আপনারা দেখতে পেলেন, আপনাদের সাথে শেয়ার করে নিলাম।